আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি মিতা মোস্তফা। দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক। ঢাকায় অবস্থানকালে ব্লেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে দেখা করবেন। এছাড়া তিনি গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতাদের সাথেও দেখা করবেন। শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সর্বশেষ জানাজার পর দুপুরে দাফন করা হবে তাকে। সোমবার সকালে নিজ বাসায় 59 বছর বয়সে মারা যান তিনি। তার মরদেহ বাডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল। আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রায় 1800 বছর আগে কারাবন্দী সাধু ভ্যালেন্টাইন তার শিরশ্ছেদের মুহূর্তেও বুক উঁচু করে প্রিয়ার জন্য তার ব্যাকুল ভালোবাসার কথা বলেছিলেন। ভ্যালেন্টাইনের নাম ধরে আজকের ভালোবাসা দিবস। দিবসটি কেন্দ্র করে আজ রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ভারতের রাজধানী দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় ইসরায়েল ইরানকে দায়ী করেছে। সোমবার 3টায় ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের প্রায় 500 মিটার দূরে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে আহত হন ইসরায়েলি দূতাবাসের এক মহিলা কর্মী ও তার গাড়ির চালক। দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এডিলেইডে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। এর আগে শ্রীলঙ্কা তাদের দুটো ম্যাচেই হেরেছে। অন্যদিকে ভারত 3 ম্যাচের 2টিতে জয় পেয়েছে। এদিকে গতকাল আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে 130 রানে হারিয়েছে ইংল্যান্ড। 261 রান তাড়া করতে নেমে পাকিস্তান 130 রানেই গুটিয়ে যায়। শিরোনাম এটুকুই। 12টায় রয়েছে মধ্যাহ্নের খবর। দেখার আমন্ত্রণ রইল।